বন্ধুরা আগে ভিডিওটা দেখুন তারপরে বলছি। শুধু অন্নপূর্ণা যোজনার জন্য নয়, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। মানে আপনি ফর্মটা ফিল আপ করার সময় যখন দেখছেন যে এই পয়েন্টসগুলো রয়েছে, এটা না ভরলে আমি পাবো না, এটা কিন্তু বিষয়টা নয়। কারণ আগামী দিনে যে প্রচুর কেন্দ্রের যে যোজনাগুলো সুবিধা আমরা আপনাদেরকে দেব, সেটার জন্য কিন্তু এই ডকুমেন্টেশনটা দরকার। আমরা চাই, দেখুন, এটা আমাদের টাকা, এটা আপনার টাকা, এটা মানুষের টাকা, ভুল কারুর হাতে যেন না যায়। এখানে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল যেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে এই ফর্ম ফিল আপ করলে আপনি যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সেটাও নয়, আবার সব তথ্য না দিলেও যে আপনি টাকা পাবেন না সেটাও নয়। আগামী দিনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রচুর রকমের স্কিম আসবে পশ্চিমবঙ্গের জনগণদের জন্য, সেই কারণেই কিন্তু এই ডেটা বা এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই বন্ধুরা, আপনারা কিছু গোপন না করে নির্দ্বিধায় আপনাদের তথ্য দিতে পারেন। এই তথ্য অনুযায়ী আপনারা আগামী দিনের যে সকল যোজনাগুলো আসবে সেই যোজনার সুবিধা আপনারা লাভ করতে পারবেন। এবারে আপনাদের দেখাবো যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম আছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এটা ফিল আপ করা খুবই সহজ, তাই বলবো যে এই 12 পাতা বা 13 পাতার ফর্ম বলে আপনারা ঘাবড়াবেন না। আপনারা ধীরে সুস্থে ফর্মটা দেখুন এবং ফিল আপ করুন। শুরুতেই বলি, আপনারা কিন্তু কালো রঙের পেন ব্যবহার করবেন এই ফর্মটি ফিল আপ করার জন্য। এখানে আমাদের পরিবারে আমরা মাত্র 3 জন, সেই কারণে আমি এখানে 3 জন হিসাবেই ফর্মটা ফিল আপ করবো। আপনাদের যদি 3-এর অধিক হয়ে থাকে তাহলে একইভাবে আপনারা ফিল আপ করবেন দেখে শুনে। আর একটা জিনিস খেয়াল করবেন যে বাড়ির প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নাম কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিতেই বরাবর থাকবে। আর সদস্য 1, 2, 3, 4, 5 এইভাবে যেরকম আছে প্রতি ক্ষেত্রেই কিন্তু 1-এ যার নাম লিখবেন, 2-এ যার নাম লিখবেন, প্রতি ক্ষেত্রেই কিন্তু 1 নম্বর সদস্যর ক্ষেত্রে সেই নামটাই হওয়া উচিত এবং 2 নম্বরের ক্ষেত্রে সেই নামটাই হওয়া উচিত। উল্টো পাল্টা করবেন না। চলুন ফর্ম ফিল আপ শুরু করা যাক। ফর্মের উপরেই লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তার নিচে কিছু নিয়মাবলী লেখা আছে এবং তার নিচে কলমে লেখা আছে বিভাগ বা ক্ষেত্র, তার পাশে বিকল্প বা ইনপুট, তার পাশে নির্দেশনা। চলুন এবারে শুরু করি ফর্মটা ফিল আপ করা। এই হচ্ছে আমাদের পরিবারের সদস্য, তো এইগুলো মাথায় রেখেই আমি ফিল আপটা করবো। প্রথমেই পরিবারের প্রধানের নাম, সেখানে আমার নাম বসিয়ে দিলাম। তার নিচে আমার জন্ম তারিখ লিখলাম। তার নিচে আমি যেহেতু পুরুষ সেখানে টিক মার্ক করলাম। তার নিচে লিখলাম আধার নাম্বার এবং তার নিচে রেশন কার্ডের আইডি এবং তার নিচে আমাদের পরিবারের সদস্য সংখ্যা। এরপরে আছে আধার অনুযায়ী আমাদের ঠিকানা, তার নিচে আমার মোবাইল নাম্বার যেটি আধারের সঙ্গে ম্যাপিং করা আছে। সদস্য 1-এ আমার স্ত্রীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আমার সঙ্গে তার সম্পর্ক এবং আধার নাম্বার মেনশান করলাম। পাশের কলমে দেখুন ওখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য কি আবেদন করছেন, কার জন্য। আমার স্ত্রীর জন্যই অ্যাপ্লাই করছি, সেই কারণে আমার স্ত্রীর পাশে হ্যাঁতে টিক মার্ক করে দিলাম। তার নিচে সদস্য 2-এ আমার মেয়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে আমার সঙ্গে ওর সম্পর্ক এবং ওর আধার নাম্বার মেনশান করলাম। এখানে যেহেতু আমার মেয়ের বয়স হয়নি তাই ওর পাশে কোনো টিক করলাম না। আপনাদের যদি 1-এর অধিক সদস্য যদি আবেদন করতে চান করতে পারেন। তারপরে চাওয়া হয়েছে বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংকের ডিটেলস। এখানে প্রথমেই আমারটা দিলাম, পরিবারের প্রধানের ব্যাংকের নাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো সবই আপনারা আপনাদের পাসবইতেই পেয়ে যাবেন। তারপরে সদস্য 1-এ আমার স্ত্রীর ব্যাংকের ডিটেলসটা দিয়ে দিলাম। এরপরে চাওয়া হয়েছে ভোটার আই কার্ড নাম্বার, বিধানসভার ক্ষেত্র নাম্বার আর অংশ নাম্বার। এখানে আমার আর আমার স্ত্রীরটা ফিল আপ করে দিলাম। এরপরে জাতিতে টিকমার্ক করতে হবে। আমরা যেহেতু জেনারেল কাস্ট সেই কারণে অসংরক্ষিততে টিকমার্ক করে দিলাম। তারপরে আপনাদের ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁতে টিক করলাম। পরে ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরিতে টিক করলাম। তারপর আপনারা কি মাসিক রেশন তোলেন, আমরা হ্যাঁতে টিক করেছি। এরপর আপনার বাড়ি যদি 3টি বা তার বেশি যদি রুম থাকে তাহলে সেটি ওখানে হ্যাঁ অথবা নাতে টিক করবেন। আর বাড়ি কি যদি আপনাদের নিজেদের হয় তাহলে হ্যাঁতে টিক করবেন। তারপর পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কি আছে, সেটা বাস্তু জমি হোক বা চাষযোগ্য জমি, সেই পরিমাণটা লিখতে হবে। এরপরে দেখুন, বাড়ির কোনো সদস্যের যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। আর গাড়ি থাকলে তার ডিটেলসটা ওখানে লিখতে হবে। এরপর পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কি না তার ডিটেলস দিতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁতে যখন টিক করবেন তখন তার ডিটেলস দিতে হবে, আর যদি না থাকে তাহলে নাতে টিক করে দেবেন, তাহলে আর কোনো ডিটেলস ভরার ব্যাপার নেই।
পরের লাইনে আছে, কেউ কি ট্যাক্স পে করেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তাহলে নাতে টিক করবেন। এরপরে যদি আপনাদের প্যান কার্ড থাকে তাহলে সেই প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। এখানে আমার আর আমার স্ত্রীর প্যান কার্ডের ডিটেলসটা দিয়ে দিয়েছি। এরপর চাওয়া হয়েছে পরিবারের সদস্যরা কী কাজ করেন। তো আমি যেহেতু সরকারি বেসরকারি কোনো কাজই করি না, সেই হিসাবে আমার এখানে অন্যান্যতে টিকমার্ক করেছি। আর আমার স্ত্রী তো হাউস ওয়াইফ, এখানে সেই অপশান নেই, সেই কারণে বেকার অপশানে টিকমার্ক করেছি। তারপরে চাওয়া হয়েছে পরিবারের মোট সদস্যের প্রাপ্তবয়স্ক শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক অশিক্ষিতর সংখ্যা এবং তাদের ডিটেলস। এখানে আমি আমার আর আমার স্ত্রীর ডিটেলসটা দিয়ে দিয়েছি। এরপরে চাওয়া হয়েছে আপনার পরিবারের কোনো সদস্য কি সাংবিধানিক পদে আছেন, যেমন ধরুন পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে এই ধরনের কোনো জায়গায় আছেন। এরপরে পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশন পান তাহলে সেখানে হ্যাঁ অথবা নাতে টিকমার্ক করতে হবে। পরিবারের কোনো সদস্যের নামে যদি জিএসটি থাকে তাহলে সেটাও হ্যাঁ অথবা নাতে টিকমার্ক করবেন। তারপরে পরিবারের মোট বাৎসরিক রোজগার কত সেটা ওখানে মেনশন করবেন। এরপর যদি কোনো সদস্য সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে ওখানে, আর যদি না করে থাকেন তাহলে এনে লিখে দেবেন। এরপরে দেখুন ওখানে দেওয়া আছে যে পরিবারের কোনো সদস্য যদি কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড করা থাকে তাহলে সেই ডিটেলসটা আপনাকে ওখানে ভর্তি করতে হবে, আর যদি এরকম কিছু ব্যাপার না থাকে এনে লিখে দেবেন। এরপর কোনো সদস্যের যদি এসআইআর এর নাম বাদ গিয়ে থাকে এবং আপনারা যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার ডিটেলসটা ওখানে ফিল আপ করতে হবে। যদি এরকম কোনো ব্যাপার না থাকে তাহলে শুধু এনে লিখে দেবেন। এবারে বিদ্যালয়ে অধ্যয়নরত এরকম সদস্যের ডিটেলস ওখানে ফিল আপ করতে হবে। আমার মেয়ের যেহেতু সদস্য সংখ্যা ছিল 2, সেখানে সদস্য সংখ্যাটা লিখলাম, তার নাম লিখলাম, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, আর স্কুলটা যেহেতু সরকারি স্কুল সেই কারণে সরকারি জায়গায় বক্সে টিকমার্ক করলাম। এরপর শিশু সদস্যদের টিকাকরণের ডিটেলস ওখানে দিতে হবে। তারপর পরিবারের প্রধান যদি কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন তাহলে তার ডিটেলস ওখানে লিখতে হবে। আমি যেহেতু কিছু পাই না তাই নাতে টিক করলাম। আমার স্ত্রী যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পায় তাই সেই কারণে এখানে হ্যাঁতে টিক করলাম এবং ডিটেলসটা দিলাম। লাস্টে দেখুন যে আমি যে এতক্ষণ যে তথ্যগুলো দিলাম সেগুলো সত্য, সেইটা আমি ওই বক্সে সম্মত বলে টিকমার্ক করলাম এবং শেষ পাতায় স্বাক্ষর বলে যে জায়গাটি আছে সেখানে বাড়ির প্রধানের সই হবে, তাই আমি ওই জায়গাটিতে সই করে দিলাম। এই অংশটা যেটা দেখছেন এখানে কিন্তু আপনাদের কিচ্ছু করার নেই, আমাদেরও কিছু ভরার নেই। এখানে যা হবে সব সরকারিভাবে তারা ভরবেন যারা ফর্মটি জমা নেবেন। তো এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। আপনারা আপনাদের যে তথ্যগুলো দিয়েছেন তার ডকুমেন্টসগুলো জেরক্স করে রাখবেন, এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেগুলো জমা করে দেবেন। ব্যাস 5 মিনিটেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।